রসে টইটুম্বুর ঝরঝরে বুন্দিয়া তৈরি করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিও আপনার জন্যই। সমান সমান করে এক বাটি বেসন নিয়ে নিলাম। এই বাটি দিয়েই সবকিছু মেপে নিব। ওই বাটিরই 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি নিলাম। অল্প অল্প করে পানি দিয়ে একটা আঠালো বেটার তৈরি করব। এরকম আঠালো হয়ে গেলে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে অনবরত মধ্যে থাকবো। বেটাটা এরকম মসৃণ ও সাদাটে কালার হয়ে গেলে বাটিতে পানি নিয়ে চেক করে দেখব। পানির উপর ভেসে উঠলে বুঝতে হবে বেটার পারফেক্ট ভাবে মথা হয়েছে। বেটাটা অনেক ঘন আছে। বুন্দিয়া তৈরির জন্য আমাদের আরো পাতলা বেটার লাগবে। বাটিতে যে অবশিষ্ট পানি ছিল সেটুকু দিয়ে দিলাম। এক বাটি বেসনের জন্য ওই বাটিরই 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি লেগেছে। এখানে 2টা ভাগ করে বেটারে রেড ফুড কালার ও ইয়েলো কালার মিশিয়ে নিলাম। বুন্দিয়া ভাজার জন্য তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ভাজার জন্য এরকম ছিদ্রযুক্ত চামচ লাগবে। হাতের কাছে এরকম প্লাস্টিক অথবা স্টিলের ছুরি থাকলেও চলবে। চামচ প্যানের একটু উপর দিক থেকে ধরে বেটার দিয়ে দিতে হবে। চামচটা একটু নাড়াচাড়া করা যাবে না, এক জায়গায় ধরে রাখতে হবে। আর বুন্দিয়া খুব বেশি কড়া করে ভাজবেন না। কড়া করে ভাজলে এর ভিতরে চিনির শিরা ঢুকবে না। প্রতি ব্যাচ বুন্দিয়া ভাজার আগে চামচটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। চিনির শিরা তৈরির জন্য যেই বাটি দিয়ে বেসন মেপেছিলাম সেই বাটির 1 বাটির থেকে একটু বেশি পরিমাণ চিনি নিয়ে নিলাম। যতটুকু চিনি নেবেন তার অর্ধেক নিতে হবে পানি। তাই একই বাটির হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ পানি নিয়ে নিলাম। ভালোভাবে একটা বলক চলে আসার সাথে সাথেই চুলা বন্ধ করে দিয়ে এখানে 2 ফালি লেবুর রস ও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। বুন্দিয়াগুলো গরম শিরায় দিয়ে চুলার একদমই কম আঁচে ঢেকে রাখবো 4 মিনিটের মতো। ঠিক 4 মিনিট পর চুলা বন্ধ করে দিয়ে আবারও 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। 20 মিনিট পর দেখুন বুন্দিয়াগুলো একদমই রেডি।